7 মাসের গর্ভবতী আদিবাসী মহিলার পেটে লাথি মারে সিভিক ভলেন্টিয়ার মোহাম্মদ কাদের জমি সংক্রান্ত বিবাদের জেরে শিলিগুড়ির ফাঁসি দেওয়াতে। ফলে প্রিম্যাচুয়ার ডেলিভারি হয়, বাচ্চাটি মারা যায়। এই ঘটনাটি ঘটে 23শে ডিসেম্বর 2025, মানে প্রায় 2 মাস আগে। তারপরেও মমতার চটি পুলিশ কোনো তদন্ত করেনি। আর তদন্ত করবেই বা কিভাবে? অভিযুক্ত মোহাম্মদ কাদের বলে কথা। শুধু লোক দেখানোর জন্য মোহাম্মদ কাদেরকে অ্যারেস্ট করে, কিন্তু ঘটনার 2 মাস পরেও আরও 4 জন অভিযুক্তকে অ্যারেস্টই করেনি। চরম প্রশাসনিক ব্যর্থতা, আদিবাসী সুরক্ষায় পুরোপুরি ফেল। অবশেষে 26শে ফেব্রুয়ারি, মানে গতকাল, জনজাতি সুরক্ষা মঞ্চের আয়োজনে আদিবাসী সম্প্রদায় সম্পূর্ণ শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে। কিন্তু মমতা পুলিশ তাদের উপর বল প্রয়োগ করে। প্রথমে জলকামান, টিয়ার গ্যাস, এমনকি লাঠিচার্জ অবধি করে। কারণ মমতা পুলিশ বলে কথা, বর্বরতা দেখাতেই হবে। তাছাড়া আদিবাসী, জনজাতি সম্প্রদায় তথা উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে ভোট দেয়, তো তাহলে তাদের গলা চিপে তো ধরতেই হবে। এটাই হলো মমতা ব্যানার্জির আমলে বাংলার জনজাতি সম্প্রদায়ের পরিণতি। প্রথমে এরা অ্যাটাক করবে, পুলিশ দোষীদেরকে ধরবে না, ন্যায় বিচার পাওয়া যাবে না, প্রতিবাদ করলে পিটুনি, লাঠিচার্জ, জলকামান, এটাই বাস্তব ছবি। তাহলে এজেন্ডা পুরোপুরি ক্লিয়ার। আদিবাসী মহিলার পেটে লাথি মারছে ভাইজান পুলিশ, আর দিদি বসে আছে ইফতার পার্টিতে ভাইজানদের সাথে। বাকিটা বুঝে নিন।